والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মাহফিলের মধ্যে মহেশপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই মিলে অন্তরে অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুমিনিনের এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মুসলিম শরীফ থেকে একখানা হাদিস কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে, তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে কাদ আফলাহাল মুমিনুন, যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা বিজয় হয়ে গেছে। আল্লাযীনা হুম, কারা বিজয় হবে? আল্লাহ বলেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতকে, যারা নামাজকে খুশুর সাথে, বয়ের সাথে আদায় করবে, তো আল্লাহ জানায় দেন যে তারা সফলতা অর্জন করেছে। তারা কি অর্জন করেছে? সফলতা অর্জন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন, এবং যারা কি করেছে? অনর্থক কথা থেকে, বাজে কথা থেকে, বাজে মন্তব্য থেকে বিরত রয়েছে। বাজে মন্তব্য থেকে কি রয়েছে? বিরত রয়েছে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে রওয়ায়াত বর্ণনা, উনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন যে কালা, রাসূল বলেছেন, কি বলেছেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা কারা ইবনু আদামা সাজদাতা, ইজা যখন কারা ইবনু আদামা, বনে আদমের সন্তানরা যখন, ইজা কারা ইবনু আদামা সাজদাতা, সেজদার আয়াত তিলাওয়াত করে, সেজদার আয়াত যখন পড়ে তখন ফাসা আজাদা, তারা কি করে? সেজদা করে। সেজদার আয়াত যখন তারা তিলাওয়াত করে তখন তারা সেজদা আদায় করে, তখন শয়তান বলে ইয়াকুলু ইয়া ওয়াইলি, ইয়াকুলু ইয়া ওয়াইলি, শয়তান বলে ইয়া ওয়াইলি, হায় আফসুস, হায় আফসুস। উমিরা ইবনু আদামা, আদমের সন্তানদেরকে যখন নির্দেশ দেওয়া হয়েছে তারা সেজদা আদায় করেছে, আর আমাকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল বিসুজুদি ফাসাজাদা, আমাকে যখন সেজদার নির্দেশ দেওয়া হলো আমি সেজদা আদায় করলাম না, ফলে আমি সেজদা আদায় করছি না। কিন্তু আদমের সন্তানরা যখন সেজদার আয়াতের হুকুম পড়েছে, সেজদা করেছে, তো বিসুজুদি ফাসাজাদা, তারা সেজদার আয়াত পড়ে এবং সেজদা দেয়, তো ফালাহুল জান্নাতু, তারা কি করে? কির উপযুক্ত হয়েছে? জান্নাতের উপযুক্ত হয়েছে। আর শয়তান বলে বিসুজুদি, আমাকে যখন সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল, উমিরতু বিসুজুদি, আমাকে যখন সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল, তো ফা আবাইতু ফালিয়ান্নার, ফা আবাইতু, আমি অস্বীকার করেছি, ফালিয়ান্নার, পরে জাহান্নামের উপযুক্ত হয়েছি। তো ইতাজালা শয়তান উয়াব কি, শয়তান যখন বনি ইসরাইল আদম সন্তানরা যখন তেলাওয়াত করে, তো ইতাজালা শয়তান উয়াব কি, ইতাজালা চলে যায়, শয়তান উয়াব কি এক পার্শ্বে চলে গিয়া ইয়াব কি খালি খান দে, খালি কিতা করে?
কাঁদতে থাকে। কেন কাঁদে? যে আদমের সন্তানরা যখন সেজদার হুকুম দেওয়া হয়েছে, সেজদার আয়াত যখন তেলাওয়াত করেছে, তখন তারা পট করি আল্লাহর নির্দেশ মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানার জন্য সেজদাতে লুটে পড়লো, আর আমি না মেনে জাহান্নামের উপযুক্ত হইলাম। তো আল্লাহর রসুলের সাহাবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কারা ইবনু আদামা সাজদাতা ফাসাজাদা ইতাজালা শাইতানু ইয়াবকি। শয়তান কিতাব এক পার্শ্বে গিয়ে কান্দে। আদমের সন্তানরা যখন তেলাওয়াত সেজদার আয়াত পড়ে, সেজদার আয়াত তেলাওয়াত করে, তখন তারা সেজদার মধ্যে পড়ে যায়, আর ইতাজালা শাইতানু ইয়াবকি, আর শয়তান এক পার্শ্বে গিয়ে কাঁদতে থাকে। শয়তান এক পাশে গিয়ে কিতা থাকে? কাঁদতে থাকে। এরপরে কয় ইয়াকুলু ইয়া ওয়াইলি উমিরা ইবনু, ইয়াকুলু হে বলে, ইয়াকুলু ইয়া ওয়াইলি আফসুস উমিরা ইবনু আদামা বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাতু। আদমের সন্তানরা তেলাওয়াত করে জান্নাতের উপযুক্ত হয়েছে, আর উমিরতু বিসসুজুদি ফাআবাইতু, আর আমি সেজদার হুকুম নাম অমান্য করে উমিরতু, আমি হুকুম মানি না, বিসসুজুদি ফাআবাইতু অস্বীকার করেছিলাম, ফালিয়ান নারু, আমি কিতা করছি? জাহান্নামের উপযুক্ত হয়েছি, আর আদমের সন্তানেরা জান্নাতের উপযুক্ত হয়েছে। তাহলে নমাজ খুশুখুজুর সাথে পড়ার দরকার আছে না নাই? খুশুখুজুর সাথে আদায় করার দরকার আসেনি? খুশুখুজু খিলা আমি যখন নামাজ পড়ি, তখন আমার মনটা নামাজের দিকে গভীরভাবে মনোযোগ থাকতে হবে। আমার নামাজের ওয়াজিব ঠিক আছে নি? আমার নামাজের ফরজ ঠিক আছে নি? আমার নামাজের সুন্নত ঠিক আছে নি? আমার নামাজের সব করণীয় ঠিক আছে নি? এবং বর্জনীয় বাতিল আছে কিনা? করণীয়গুলো মানতে হবে, পালন করতে হবে, আর বর্জনীয়গুলোকে বর্জন করতে হবে, আপনা থেকে দূরে দিতে হবে। তারপরে গিয়া খুশুখুজু যখন অর্জন হবে, তখন আপনি হবে মুত্তাকি, আর যে ব্যক্তি মুত্তাকি হবে সে হয়ে যাবে আল্লাহর বান্দা, সে ব্যক্তি হয়ে যাবে কিতা? আল্লাহর বান্দা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এরপরে আল্লাহ এখন ওয়াল্লাযীনা 2 নম্বর আয়াতে আনিল লাগওয়ি মুরিদুন, তুমি অনর্থক কাজ থেকে, অনর্থক কথা থেকে বিরত থাকো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তোমার গোপনস্থ অঙ্গগুলোর হেফাজত করো। হেফাজত করেন ওলা হয়ে যাও। আপনি নামাজ পড়েন, সুকুলগুরি করেন, আপনার নামাজ ধ্বংস। আপনি নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, আপনার নামাজ ধ্বংস। আপনি নামাজ পড়েন, সুদ খান, আপনার নামাজ ধ্বংস। আপনি নামাজ পড়েন, ঘুষো খান, আপনার নামাজ ধ্বংস। আপনি নামাজ পড়েন, এরপরে পড়ার আলোচনাও করতে থাকেন, আপনার নামাজও কবুল হয়েছে না। কিন্তু আপনি যখন নামাজ পড়বেন, তখন সুকুলগুরি ছাড়তে হবে। আপনি যখন নামাজ পড়বে, তখন ঘুষ ছাড়তে হবে। আপনি যখন নামাজ পড়বে, তখন সুদ ছাড়তে হবে। আপনি যখন নামাজ পড়বে, তখন ফিতনা ছাড়তে হবে। আপনি যখন নামাজ পড়বে, তখন হাসাদ ছাড়তে হবে। আপনি যখন নামাজ পড়বেন, তখন কিবির ছাড়তে হবে। অহংকার এবং তাকাব্বুরি আর হিংসা যতক্ষণ পর্যন্ত আপনি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। অহংকার একমাত্র হলো রবের চাদর। কার চাদর? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ রসুলের সাহাবী আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতুন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা সানাতান ওয়া মাহা আনহু বিহা সাইয়াতান ওয়া রাফা লাহু বিহা দারাজাতান
ওয়ালাহা ওয়ারাফা লাহু বিহা দারাজাতান ফাস্তাকসিরু মিনাস সুজুদ আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাহাবী আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তান থেকে বর্ণনা, তিনি বলেন আন্নাহু সামিয়া, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সামিয়া শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন, যদি কোনো বান্দা, মা মিন আবদিন, যদি কোনো বান্দা, সাজদাতুন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য কিতা করে? সাজদাতুন, সেজদা করে। যদি কোনো বান্দা আল্লাহর জন্য সেজদা করে তো আল্লাহ রসুলের সাহাবী বলেন কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নেকি দেওয়া হয়। কি দান করা হয়? একটা নেকি দেওয়া হয়। কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান, একটা নেকি দেওয়া হয়। ওয়ামাহা আনহু বিহা সাইয়াতান, তার একটা গুনাহ মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ারাফা লাহু বিহা দারাজাতান, তার কিতা দেওয়া হয়? তার একটা মর্যাদা বুলন্দ করা হয়, তার একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার একটা মর্যাদা কিতা করা হয়? বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাস্তাকসিরু মিনাস সুজুদ, অর্থাৎ তোরা বেশি বেশি অধিক পরিমাণে সেজদা করো, অর্থাৎ অধিক পরিমাণে সালাত আদায় করো। অধিক পরিমাণে কিতা করো? সালাত আদায় করো। এর জন্য আপনার অন্তরকে যখন বিশুদ্ধ করবেন, আপনার অন্তরকে যখন, ভালো আর মন্দ কি সমান? ভালো আর মন্দ কি সমান? সাইয়াত আর হাসানাত কি সমান? সাইয়াত উত্তম এবং সাইয়াত মন্দ, হাসানাত উত্তম, তখন উত্তম আর মন্দ কি সমান? সমান। তার মধ্যে ফরক আছে, তার মধ্যে পার্থক্য আছে। সুদ আর ঘুষ নাজাইজ, তাহলে সত্যর বিপরীত মিথ্যা, মিথ্যার বিপরীত সত্য। সত্য যখন মুসা পয়গাম্বর নিয়ে এসেছিলেন তখন সত্য বিজয়ী হয়েছে, আর মিথ্যা নীল নদের মধ্যে দাপন হয়ে গেছে। সত্য যখন ইব্রাহিম পয়গাম্বর নিয়ে এসেছিলেন সত্য বিজয় লাভ করেছে, এবং নমরুদ একটা মশার কাছে অপমানিত হয়ে অসংখ্য অগণিত জুতার বাড়ি খেয়ে বাউদাত জানাহা এর মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন চিরতরে। সত্য নিয়ে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্য বিজয় হয়েছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবার মিথ্যা চিরতরে মিথ্যা হিসাবে ইতিহাসের মধ্যে রয়ে গেছে, মিথ্যা হিসাবে কিতা করে গেছে। তাহলে সত্য মিথ্যার পার্থক্য আছে কিনা? নাই। যেখানে সত্য আছে এখানে মিথ্যার স্থান নাই, আর যেখানে মিথ্যা আছে বাতিল, এখানে সত্য একত্রিত কখনো হবে না। যেখানে বালা আছে সেখানে মন্দর স্থান নাই, যেখানে সাইয়াত আছে সেখানে হাসানাত থাকতে পারবে না, আর যেখানে হাসানাত আছে তখন এখানে সাইয়াতও থাকতে পারবে না। জান্নাত জাহান্নাম কি সমান? জান্নাত কাদের জন্য? জান্নাত উত্তম ব্যক্তিরা, যারা নামাজ পড়বেন, যারা মুত্তাকিন হবেন, যারা পরেজগার হবেন, যারা আল্লাহওয়ালা হবেন, যারা এক কথায় আল্লাহর আদেশ নবীজির তরিকা মতো চলবেন, তাদের জন্য জান্নাত। আর শয়তানের ইত্তেবা যখন করবেন তাদের জন্য জাহান্নাম। জান্নাত জাহান্নাম কের জন্য? পরীক্ষা করার জন্য। জান্নাত জাহান্নাম কের জন্য? পরীক্ষা করার জন্য। কারণ জান্নাতি যারা হবে তারা দুনিয়ার লোভ করতে পারবে না, জান্নাতের পথে যারা চলবেন তারা দুনিয়ার লোভ করতে পারবেন না। জান্নাতের পথে যারা চলবেন আপনার মন চাই জিন্দেগি করতে পারবেন না। জান্নাতের পথে চলতে হলে রব চাই জিন্দেগি, মুহাম্মদ চাই জিন্দেগি, দু জাহানের সরদার নবী কুল সম্রাট আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে হবে। আর জাহান্নামের পথের সঙ্গী হও, শয়তানের ইত্তেবা করো। কার ইত্তেবা করো? শয়তান আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুম না মানার কারণে কী হয়েছে? লানত প্রাপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। এবং লানত প্রাপ্ত হয়ে আইছে যে বান্দা আল্লাহর কত হইল, আমার যে প্রকৃত বান্দা আছে আমার হুকুম মানবে, আমার নবীর তরিকায় মতো চলবে, আর তুই শয়তানের কথা মতো চলবে না। আর তোর পথে যারা চলবে তারা আমার আল্লাহর অন্তর্ভুক্ত, বান্দার অন্তর্ভুক্ত হবে না। তাহলে আল্লাহ রসুলের সাহাবী উবাদাত ইবনে সামিত যদি বললেন যে একটা সেজদা দেওয়ার কারণে কিতা হয়, যখন বান্দা তার খালিস নেউতে সেজদা দেয়, যখন বান্দা কিতা করে। আচ্ছা, নীতি অন্তর এক, মুখ আরক, এটা এক না দুই? দ্বিমুখী কি? মুনাফিকের আলামত, ওনা আরক বিষয়। তখন মুনাফিক কয়মুখী হয়?
দ্বিমুখী। আপনার অন্তর এবং আদর্শ এক হতে হবে, আপনার অন্তর এবং আদর্শ এক হতে হবে। আপনার অন্তর এক, মুখ এক, আদর্শ আর এটা হবে না। আপনার অন্তর এবং আদর্শ এক হতে হবে। এর জন্য মুমিনের অন্তর এবং আদর্শ যখন এক হয় তখন সে কাদ আফলাহাল মুমিনুনের অন্তর্ভুক্ত হয়, কাদ আফলাহাল মুমিনের অন্তর্ভুক্ত হয়। আর অন্তর আর আদর্শ যখন এক হবে, কালিস নেউতে যখন বান্দা নামাজ পড়বে তখন সে কি হবে? খুশু অর্জন হবে। কিতা হবে? খুশু অর্জন হবে। নামাজের ওয়াজিব কয়টা? বেটায় নামাজের ওয়াজিব 14টা না জানে না, কিন্তু নামাজের ফরজ কয়টা? 13টা না 14টা জানে না। তখন সে বেচারের নামাজ কি পড়বে? আর যার অন্তর খুশু কি হবে? আর যার অন্তর খুশু আসছে না, সে আল্লাহর হকুল্লাহর হক বুঝবে, হকুল ইবাদত বুঝবে, হকুল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক। আর যার ভিতরে খুশু আসে, খুশুর সাথে সালাত আদায় করবে, হে হকুল্লাহর হক আদায় করবে এবং হকুল ইবাদতের হক আদায় করবে, হকুল ইবাদতের হক আদায় করবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতা বলেন? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা? যে স্বামী স্ত্রীর যে বিধান আছে বৈধ মতো সে বিধান মানবে, কিন্তু অজাইজ মতো সে বিধান কিতা হবে না, অজাইজ মতো বিধান চলবে না। যারা আল্লাহর বিধানের অন্তর্ভুক্ত থাকতে হবে, আল্লাহর বিধানের অন্তর্ভুক্ত চলে গেলে হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানি বিতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদু। আল্লাহ বলেন যে যারা এরা তিরস্কৃত হবে না, কিতা হবে না, তিরস্কৃত হবে না। যে ফামানিব তাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। কারণ আমি আল্লাহর বন্দার, আমার আল্লাহর বিধিবিধান যারা মানে, আমি আল্লাহর হুকুম যারা মানে, তখন তারা কোনো প্রশ্নবিদ্ধ হবে না, তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম, আমানত একটা জিনিস, ওয়াদিহিম রাউন, এবং ওয়াদা হইল আর একটা জিনিস। কয়টা জিনিস? আল্লাহ এই আয়াতের মধ্যে কয়টা জিনিসের কথা কইছেন? 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন যে আমানত একটা জিনিস, ওয়াদা আরেকটা জিনিস। দুইটা জিনিসের, এক আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন। আমানাতিহিম, আল্লাহ বলেন যে লি আমানাতিহিম ওয়াদিহিম রাউন, যে তোমার আমানতদারিও ঠিক থাকতে হবে এবং ওয়াদাও ঠিক থাকতে হবে। ওয়াদা মুখও থাকে না কুনানো থাকে, হাতও থাকে। ওয়াদা মুখও থাকে না হাতও থাকে। আপনি ওয়াদা করছেন, আপনার অন্তর এবং মুখ ওয়াদায় একত্রিত হতে হবে। যখন বান্দার নিয়ত, নীতি এবং আদর্শ এক হয় তখন তার ওয়াদাও ঠিক থাকবে। আর তার নীতি থাকবে অন্য, আর ওয়াদা থাকবে অন্যদিকে, নীতি অন্যদিকে, তখন তার ওয়াদা ঠিক হবে না। সে বাটপার ছাড়া কিছু হবে না, সে বাটপার ছাড়া কিছু হবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ কইন ওয়াল্লাযীনা হুম, আল্লাহু আকবার, যারা আলা সালাওয়াতিহিম, নামাজের সালাতের, ইউহাফিজুন, কিতা করবে? হেফাজত করবে। কি করবে? হেফাজত করবে। আল্লাহ আবার 8 নম্বর আয়াত কারিমার মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল, তারা কিতা হবে? কথা বলেন না, তারা কি হবে? আল্লাহ 8 নম্বর আয়াত আবার জানাই দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজতের সহিত পালন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হবে কি হবে? আমি আল্লাহর উত্তরাধিকারী। আমি আল্লাহর কি হবে? উত্তরাধিকারী। আমি আল্লাহর উত্তরাধিকারী হবে। আর আল্লাহর উত্তরাধিকারী যে হবে, কে কিতাব আইব জানেননি? জানেন কিভাবে? জান্নাতুল আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জান্নাত ওয়ারিসের অন্তর্ভুক্ত হবে সে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উত্তরাধিকারী হয়ে যাবে তারা জান্নাতুল ফেরদাউস, সেখানে চিরস্থায়ী থাকবে। সেখানে কি থাকবে?
সেখানে কি থাকবে? চিরস্থায়ী থাকবে। আচ্ছা, আদর্শ মুমিনের মধ্যে আদর্শ থাকে না মুমিন ছাড়া আদর্শ থাকে? তাহলে মুমিনের মধ্যে যে বৈশিষ্ট্য থাকার কথা ছিল, মুমিনের মধ্যে সে বৈশিষ্ট্য থাকে না। মুমিনের মধ্যে দেখা যায় কের বৈশিষ্ট্য থাকে? হায়ওয়ানির বৈশিষ্ট্য থাকে। সে ওয়াদা করলেও ওয়াদা পালন করে না। হায়ওয়ান তো বুঝে না, হায়ওয়ানের নাতিক হায়ওয়ান তো বুঝে না। হায়ওয়ান তো কী করে না ভাই? হায়ওয়ান তো বুঝে না, মানুষ তো বুঝে। আল্লাহ মানুষদেরকে মুমিন বলছেন, ইমানদার বলছেন। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিনু, আল্লাহ ইমানদারদেরকে ইমান আনার জন্য বললেন, মুসলমানদেরকে মুমিনদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার কথা বললেন। কেন পরিপূর্ণ মুমিন হওয়ার কথা বললেন? কেনই বা ইমানদারদেরকে ইমান আনার কথা বললেন? কেন বললেন? তুমি আল্লাহর রঙে রঙ্গিত হও, নবীজির সুন্নত তরিকায়, নবীজির সুন্নতের রঙে রঙ্গিত হও। এর জন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে যাও। কিতা হয়ে যাও? সিবগাতাল্লাহি, আল্লাহর রঙে রঙিন হও। কের রঙে রঙিন হও? আল্লাহর রঙে রঙিন হও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রং হচ্ছে উত্তম। আল্লাহর রং হচ্ছে কিতা? আহসান। আল্লাহর রং হচ্ছে উত্তম। লাহু আবিদুন, আমরা হলাম কার ইবাদতকারী বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী বান্দা। তখন আল্লাহর রঙে যখন রঙ্গিত হবে, রসুলের রঙে যখন রঙ্গিত হবে, তখন সে পরিপূর্ণ মুমিন হবে। সালাত খুশুখুশুর সাথে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভয়ভীতি নিয়ে আল্লাহর বিধানের হুকুম মান্য না করে, নবীজির তরিকা না মেনে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ হবে না। ততক্ষণ পর্যন্ত তার নামাজ কি হবে না? সে নামাজ পড়তে হলে আল্লাহর হুকুম মানতে হবে। সে নামাজ পড়তে হলে নবীজির তরিকায় চলতে হবে। নবীজির কি তরিকা চলতে হবে? নবীজির তরিকায় চলতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিলেন, আলিমে দিন ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সময়ে একজন মহিলা বেবিচারি করত। কের কাজ করত? কিসের কাজ করত? বেবিচারির কাজ করত। মহিলা যখন বেবিচারির কাজ করে, তখন ওই সময়ের লোকজন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে অভিযোগ করে। কি করে? অভিযোগ, বেশ্যা নারী ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কী করবেন? কোনো মতে মহিলার কাছে বিরে, মহিলা টেকার বিনিময়ে বেবিচারি করতো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যখন যে টেকার বিনিময়ে বেবিচারি করো, আমি বাইজিদ তোমাকে 40 দিনার দেব, এক রাইতের লাগি রিজার্ভ। কয় রাইতের লাগি? ইমাম সাহেব, আলিম সাহেব যদি কোনো মহিলারে বালা করবার লাগি খান্দার যায়, উভয় থাকবো নি? আর উভয় থাকবো নি? মাতুন না কেন আপনারা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 40টা দিনার দিছন, দেয়া রাত্রে গেছন, ওযু করছন, মহিলার তাকে দূরে থাকছন, এক রুমের মধ্যে দূরে থাকার পরে বাইজিদ বুস্তামি নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়লেন, ইবাদত করলেন এবং মহিলাকে শেষমেশ বললেন, হে বোন, আমি তো তোমাকে আজকে রাতকের লাগি 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, 40টা দিনার দিয়েছি। কয়টা দিনার? 40টা দিনার দিয়েছি। আজকে রাত্রে অন্য কোনো পুরুষ বিরতে পারবে না, আমি বাইজিদ এখানে থাকবো, আমি বাইজিদ থাকবো। কিন্তু দেখা যায় হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন রাত অবস্থান করেছেন, অবস্থান করার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এখানের মধ্যে নামাজ পড়লেন। আর মহিলাকে ডেকে ডেকে বললেন, মহিলারে, আজকে রাত্রের জন্য তোমাকে 40টা দিনার আমি দিয়েছি। হ্যাঁ বোন, তুমি নামাজ পড়ো, শর্ত হলো 2টা। 1 নম্বর হলো আমি তোমাকে 40টা দিনার দিয়েছি, তোমার সাথে বিনিময় করব বেবিচারির জন্য। হ্যাঁ মহিলা, আমি বেবিচারি করব না। আমি বাইজিদের শর্ত হলো আমি যা বলি তুমি তা মানবা, আর আমি যা করার নির্দেশ দিব তা করবা। মহিলারে, তুমি ওযু করো আর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াও, দাঁড়াইয়া মহান রবের বিধান পালন করো। আর মহিলারে নামাজের যায় নামাজে তুলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
আলাইহি এমনিভাবে চকুর পানি ছেড়ে কান্দেন আর মহান রবের দরবারে হাত তুলে বলেন, প্রভু গো, আমি বাইজিদ বুস্তামি আহমদুল্লাহ আলাইহি, ও প্রভু, তোমার গুনাহগার বান্দাকে আমি জায়নামাজের মধ্যে তুলে দিয়েছি। আল্লাহ, আমি বাইজিদ তোমার দরবারে দরখাস্ত করলাম, তুমি যদি হেদায়েত নসিব করো, তুমি যদি হেদায়েত দান করো। আল্লাহ, আমি বাইজিদের কিছু করার নেই। ও প্রভু, আমি মুসল্লার মধ্যে মহিলাকে তুলে দিয়েছি, এখন আপনার এখতিয়ার গো মাওলা। ও প্রভু, আমি দরখাস্ত করলাম, আমি বাইজিদ ওই মহিলাকে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ। এক রাত্রে বিনিময়ে ভালো হয়েছে না মন্দ হয়েছিল? শেষ পর্যন্ত মুত্তাকিনের অন্তর্ভুক্ত হয়েছে। এর অন্তর্ভুক্ত হয়েছে, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়েছে। ইব্রাহিম ইবনে আদমের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? আমি তো মসজিদে করি। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কত বড় রাজপ্রাসাদে ছিল। কের মধ্যে ছিল? রাজপ্রাসাদের মধ্যে ছিল। সে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম কের মধ্যে থাকতো? রাজপ্রাসাদের মধ্যে। একদিন যখন হরিণ শিকারে চলে যাবে, তখন দেখা যায় উনার বাদী, উনার যে কাজের মহিলাকে নির্দেশ দিল, মহিলা, আমি চলে যাচ্ছি হরিণ শিকারে, আর তুমি কি করবা? আমার বিছনাটা গুছাই গাছাই রাখবা। আমার বিছনা কি করবা? গুছাই গাছাই ভালোভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবে। আমি হরিণ শিকার তনে চলে আসছি। কিন্তু এই নির্দেশ দিয়ে বলকের বাদশাহ ইব্রাহিম হরিণ শিকারে জঙ্গলে চলে গেলেন। জঙ্গল থেকে এনে দেখেন, আর এইদিকে মহিলা যখন রুমের মধ্যে প্রবেশ করেছে, রুমের মধ্যে প্রবেশ করে শাহী বিছানা দেখে, সুবহানাল্লাহ, কি সুন্দর রাজপ্রাসাদের বিছনা দেখতে ওই মহিলা নিন্দায় চলে গিয়েছে, মহিলার ঘুম এসে গিয়েছে। কিন্তু হিদিক থেকে ইব্রাহিম ইবনে আদম চলে এসে দেখে উনার বিছানার মধ্যে মহিলা ঘুমো। কি মহিলা ঘুমো? বাদী। কি মহিলা ঘুমো? বাদী। বাদী যখন ঘুমো দেখেছে, মহিলা ঘুমো দেখে ইব্রাহিম ইবনে আদমের মাথা ঠিক রয়েছে নি, যে সাধারণ বাদী সে অহংকারে পরিণত হলো। সাধারণ বাদী আমি ইব্রাহিম ইবনে আদম, রাজপ্রাসাদের বাদশাহ, আমার শাহী বিছানার মধ্যে ঘুমো, আমি কখনো মেনে নিতে পারি না। তার অপরাধ স্বরূপ তাকে 100 দুর্রা মারল। 100 কি মারছে? বেত্রাঘাত করেছে। কি স্বরূপ? অপরাধ স্বরূপ। অপরাধ কি হয়েছিল? শাস্তি কি? কিসের জন্য দিয়েছে? তার বিছানার মধ্যে ঘুমানোর কারণে তাকে অপরাধ হিসাবে, শাস্তি হিসাবে 100 বেত্রাঘাত করেছে। মহিলা খুবই আনন্দন করেছে। যখন রুম থেকে বের হয়ে যায়, যখন যায়, তখন ইব্রাহিম ইবনে আদমের দিকে হেসে হেসে মুস্কি হেসে হেসে চলে যাচ্ছে। ইব্রাহিম ইবনে আদমের মনের মধ্যে উদয় জাগ্রত হলো, এত মাই মারলাম, ঘুমানোর কারণে আমি 100টা দুর্রা মেরেছি, 100টা বেত্রাঘাত করেছি, আর এত ক্রন্দন করলো, আর যাবার বেলায় মুস্কি এসে গেল। তার কারণটা কি? মুস্কি হাসির মধ্যে রহস্য আসেন না নাই? আসেন না নাই? মুস্কি হাসির মধ্যে, মুস্কি হাসির মধ্যে রহস্য আছে। ইব্রাহিম ইবনে আদম রহস্য জানার জন্য আবার বাদীকে ডেকে আনলো। ডেকে এনে বললো, বাদী, তুমি আমার বিছনাত ঘুমানোর কারণে অপরাধ হিসাবে আমি তোমাকে 100টা দুর্রা বেত আঘাত করেছি, আর তুমি ক্রন্দন করেছ, আর আমার কাছ থেকে যখন চলে যাও তখন তুমি হেসে হেসে গেলে। তার কারণটা কি? তার কারণটা বা কি? ওই মহিলা ডেকে বলে, হে ইব্রাহিম ইবনে আদম, আমি তোমার শাহী বিছানার মধ্যে যোগ্য নয়, অযোগ্য আমাকে মনে করেছো, আর আমাকে নির্দেশ দিয়ে গিয়েছিলে, আর আমি সেখানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার ঘুম এসে গিয়েছিল, তার কারণে আমার শাস্তিস্বরূপ 100টা বেত্রাঘাত করেছো। আমি ক্রন্দন করেছি। আমি যখন চলে যাই তখন আমার কি মনে হয়েছে জানো? যে আমি যদি ঘুমানোর কারণে 100টা বেত্রাঘাত আমার শাস্তির কারণে দিয়েছো, কিন্তু না জানি তুমি যে রাজ বিছানার মধ্যে শুয়ে আছো, মহান আল্লাহর হুকুম রেখে, আল্লাহর হুকুম অমান্য করে, না জানি আমার রব তোমার জন্য কত হাজার কোটি বেত্রাঘাত নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তো বাদশার অন্তরে ধাক্কা লাগছে। বাদশার অন্তরে কি লাগছে? ধাক্কা লাগছে। কথা তো সত্য। এই বাদীরে বলেছিলাম বিছনা গুছানোর জন্য, আর এই বাদী যখন শুয়ে গেল, তার অপরাধ হিসাবে 100টা বেত্রাঘাত করলাম, আর হেসে কাঁদলো, যাবার বেলা হেসে হেসে গেল। এখন আমাকে কি সবক শিখাচ্ছে, কি সবক আমাকে শোনাচ্ছে? যে আমি এই রাজপ্রাসাদের কারণে, ঘুমানোর কারণে আমি 100 বেত্রাঘাত করেছি, আল্লাহর বিধানকে আমি, আল্লাহর বিধান থেকে দূরে রয়েছি, এর জন্য আল্লাহ আমার জন্য কত কোটি কোটি বেত্রাঘাত রেখেছেন। কথা তো সত্য।
এইটা খালি অন্তরের মধ্যে ধাক্কা দিতেছে ইমানের মধ্যে। তখন আরেকদিন কী করছে দেখা যায়, রাত্রের অন্ধকারে ছাদের উপরে, রাজপ্রাসাদের ছাদের উপরে এক ব্যক্তি আসছে, এটা শব্দ শোনা যাচ্ছে। ইব্রাহিম ইবনে আদম বলল, কিসের শব্দ, কিসের আওয়াজ, কে আমার রাজপ্রাসাদের মধ্যে? এমনিভাবে আওয়াজ এলো, গাইবি আওয়াজ এলো যে আমার উট হারিয়েছে। কি হারিয়েছে? উট হারিয়েছে। বলে উট হারিয়েছে, ভালো, উট হারিয়েছে, হ্যাঁ নির্বুধ, তুমি তুকাইবাই মরুভূমির মধ্যে, উট হারিয়েছে তুমি তুকাইবাই জঙ্গলের মধ্যে, তুমি কুচ করবা জঙ্গলের মধ্যে, কিন্তু উট হারিয়েছে, কিন্তু আমার কি ছাদের উপরে উট হারিয়েছে? হ্যাঁ নির্বুধ, বুকা, বুকা ছাড়া কি কেউ এটা করতে পারে? ইব্রাহিম ইবনে আদম কে ওই ব্যক্তি জবাব দিল, গাইবির শব্দ এলো, হে ইব্রাহিম ইবনে আদম, আমি যদি তোমার রাজপ্রাসাদের ছাদের উপরে মরুভূমিতে কুচ না করে, জঙ্গলে কুচ না করে, যেখানে উটের স্থান হবে সেখানে কুচ না করে তোমার রাজপ্রাসাদে কুজার কারণে যদি আমি অপরাধী হই, নির্বুধ হই, হে ইব্রাহিম ইবনে আদম, আল্লাহর বিধানকে রেখে, আল্লাহর বিধান থেকে দূরে সরে তুমি এই রাজপ্রাসাদের মধ্যে রয়েছ, তুমি হলে সবচেয়ে বড় নির্বুধ, বুকা, জাহেল। কথা তো সত্য, কথা তো কি, কথা তো সত্য। এরপরে তিন নম্বর সবক, কয় সবক পাইছে? 2 সবক পাইছে। কয় সবক পাইছে? 2 সবক পাইছে। 3 নম্বর সবক, একজন মুসাফির আসছে। কে আসছে? মুসাফির ব্যক্তি যখন এসেছে, এসে বলল, ইব্রাহিম ইবনে আদম, আমি মুসাফির মানুষ, আমি তোমার বালাখানার মধ্যে থাকতে চাই, তোমার বালাখানার স্থান, তুমি তো মুসাফির, আমি তোমার ওখানের মধ্যে মুসাফির হিসাবে অবস্থান করতে চাই। কয়, আরে নির্বুধ, আমার দাদা, আমার পরিদাদা, আমার বাবা, আমি হলাম সিলসিলায় রাজপ্রাসাদ, কিতা সিলসিলায় বাদশাহ, আর আমারে তুমি বলছো মুসাফিরখানা আমার এখান, কিন্তু আমার এখান মুসাফিরখানা নয়। হে নির্বুধ। ওই ব্যক্তি বলল, তাহলে মুসাফিরখানা কাকে বলে? বলে মুসাফিরখানা বলে যে কিছু সময় অবস্থান নেই, কোনো জায়গা থেকে সফর করে আসতেছে, মাঝখানে 10 মিনিট 5 মিনিট বিশ্রাম নেবে, সে বিশ্রাম নিয়ে আবার তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে যাবে, এটাকে বলে মুসাফিরখানা। তখন মুসাফির ব্যক্তি বলল, ইব্রাহিম ইবনে আদম, তোমার আগে এই রাজপ্রাসাদের বাদশা কে ছিলেন? বলে আমার বাবা। তোমার বাবার আগে কে ছিলেন? বলে আমার দাদা। তোমার দাদার আগে কে ছিলেন? বলে তার বাবা। তার বাবার আগে কে ছিলেন? বলে তার দাদা। তাহলে তোমার পরে কে থাকবে? বলে আমার ছেলে। কে থাকবে? আমার ছেলে। বলে হে ইব্রাহিম ইবনে আদম, তাহলে তোমার মন্তব্যের দ্বারা বোঝা গেল তোমার এই রাজপ্রাসাদ সবচেয়ে বড় মুসাফিরখানা। সুবহানাল্লাহ। এই বয়ান যখন ইব্রাহিম ইবনে আদম শুনেছে, রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছেন, জঙ্গলবাসী হয়েছে। ইব্রাহিম ইবনে আদমের মন্ত্রিসভার লোকজন জঙ্গলের মধ্যে খুঁজে গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদম জঙ্গলবাসী হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তেছে। এমনিভাবে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম ইবনে আদম, তুমি ছিলে আমাদের রাজপ্রাসাদের মালিক, আপনি ছিলেন আমাদের রাজপ্রাসাদের বাদশাহ। ইব্রাহিম ইবনে আদম, আপনি রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছো, জানি না কের জন্য চলে এসেছো। ইব্রাহিম ইবনে আদম বলে, আরে আমি মন্ত্রী পরিষদ চাই না, আমি বাদশাহী চাই না, কোনো কিছু চাই না, আমি আল্লাহর বিধান মানতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমার এটা হলো মুসাফিরখানা, আমি মুসাফিরখানার মধ্যে যাই না। ইহা হাম সব मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे रुआना। यह हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे रुआना। এই পৃথিবী হচ্ছে মুসাফিরখানা, কেউ যাবে আগে কেউ যাবে পরে, কিন্তু থাকার জায়গা নাই। থাকার জায়গা কয়বর, থাকার জায়গা কিতা বিচারও আগ পর্যন্ত কোথায় থাকবেন? কয়বরে থাকবেন। কাদিরে কুদরত তুদারি হার চেগাই আকুনি, মুর্দা রাজা হাম তু বখশি জিন্দারা বেচাকুনি। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত তুদারি হার চেগাই আকুনি। আল্লাহ কিতা করতে পারেন? মুর্দা রাজা হাম তু বখশি জিন্দারা বেচাকুনি। মুর্দাদেরকে আল্লাহ জীবিত করেন। মুর্দা রাজা হাম তু বখশি জিন্দারা বেচাকুনি। আর জীবিতদেরকে আল্লাহ কি করেন? মৃত্যু দান করেন। আল্লাহ মুর্দাদের জিন্দা করেন, জিন্দাদেরকে মৃত্যু দান করেন। এই গুণ খার আল্লাহর, এই গুণ খার আল্লাহর, আপনার আমার রবের, এই গুণ খার
রবের। তাহলে মানুষ আর হায়াওয়ানের মধ্যে পার্থক্য আসেনি? মানুষের আকল আছে, মানুষের জ্ঞান আছে, মানুষের বুদ্ধি আছে, মানুষের যৌন চাহিদা আছে, কিন্তু পশুর যৌন চাহিদা আছে কিন্তু তার জ্ঞান নাই, তার বুদ্ধিও নাই। আশরাফুল মখলুকাত মানুষ ডাক শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? ফেরেস্তার চেয়েও শ্রেষ্ঠ। ফেরেস্তার চেয়ে শ্রেষ্ঠ কোন সময় হবে? কারণ ফেরেস্তার গুনার এখতিয়ার নাই, ফেরেস্তার জ্ঞান আছে, ফেরেস্তার বুদ্ধি আছে, ফেরেস্তার যৌন চাহিদা আছে, যৌন চাহিদা আছে। তাহলে মানুষের যৌন চাহিদা আছে, জ্ঞানও আছে। মানুষের কি আছে? যৌন চাহিদা আছে, ভালোভাবে বুঝবেন, জ্ঞানও আছে। আর ফেরেস্তার হচ্ছে যৌন চাহিদা নাই, জ্ঞান আছে, একটা আছে। কয়টা আছে? কয়টা আছে? একটা আছে। জ্ঞান আছে, যৌন চাহিদা নাই। আর মানুষের জ্ঞানও আছে, সাথে সাথে যৌন চাহিদাও আছে। আর পশুর যৌন চাহিদা আছে, জ্ঞান কথা বলি না, জ্ঞান নাই। তাহলে উভয়ের সম্মানে কি? মানুষের জ্ঞান আছে, যৌন চাহিদা আছে। পশুর যৌন চাহিদা আছে, তার মধ্যে জ্ঞান নাই। ফেরেস্তার জ্ঞান আছে, তার মধ্যে যৌন চাহিদা নাই। আর যৌন চাহিদা নাই বিদায় তার গুনার এখতিয়ার নাই। আর বান্দা যখন গুনার এখতিয়ার উদয় হয় অন্তরে, আর বান্দা যখন আল্লাহর ভয় থেকে, গুনাহ থেকে বিরত থাকে, তখন ফেরেস্তা থেকে চেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ফেরেস্তার গুনার এখতিয়ার নাই, ফেরেস্তা খালি আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর হুকুম মান্য করতেছে, গুনার এখতিয়ার নাই। আর বান্দার গুনার এখতিয়ার আছে, সবেরও এখতিয়ার আছে, কিন্তু ফেরেস্তার সব করার এখতিয়ার আছে, গুনার এখতিয়ার নাই। আর যখন বান্দার গুনার এখতিয়ার আসে আর আল্লাহর ভয়ে যখন বিরত থাকে, তখন ফেরেস্তা তুলে চেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পশু, তার মধ্যে জ্ঞান নাই, যৌন চাহিদা আছে, তার মধ্যে কিতা নাই? জ্ঞান নাই, যৌন চাহিদা আছে। আল্লাহ বান্দারে কুরআনও কইছেন না পশু থেকে নিকৃষ্ট? সূরা আল আরাফও কইছেন না পশু থেকে নিকৃষ্ট বান্দা? তাহলে যৌন চাহিদা আছে, জ্ঞানও আছে। আর বান্দার জ্ঞানও আছে, যৌন চাহিদা আছে। ফেরেস্তার যৌন চাহিদা নাই, কিন্তু ফেরেস্তার জ্ঞান আছে। ফেরেস্তার কিতা আছে? জ্ঞান আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চেষ্ট দান করেছেন। মানুষদেরকে কিতা করেছেন? চেষ্ট দান করেছেন। আল্লাহ যাকে চেষ্টত্ব দান করবেন, আর যে আল্লাহর ফজিলত, যে আল্লাহর মুমিন বান্দায় পরিণত হয়ে যাবে, সে কখনো গুনাহ করতে পারে না, কখনো কিতা করতে পারে না, গুনাহ করতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফার 177 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। মাইয়াহদিল্লাহু, আল্লাহ যারে হেদায়েত দান করেন, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েত প্রাপ্ত হয়। কিতাব প্রাপ্ত হয়? হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আল্লাহ যারে গুমরাহ করেন, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যারে গুমরাহ দান করেন, সে কিতা হয়? তাহলে দুইটা সাইড আল্লাহ আলোচনা করলেন। এক নম্বর বললেন, আমি আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করি সে হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। আর আমি আল্লাহ যাকে গুমরাহি করি সে ক্ষতিগ্রস্তর মধ্যে হবে। ওরা হবে এর মধ্যে ফাউলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন কিতা হবে? বা ক্ষতিগ্রস্ত হবে, এরা হবে ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কারণ আল্লাহ অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন কের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য। আল্লাহ কইন জাহান্নামের জন্য, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখন যে আমি অধিক সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অনেক কিতা করতে হবে আল্লাহ কইরা, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, কাসির বেশি, অধিক মানুষকে আমি আল্লাহ কিতা করছি? জাহান্নামের জন্য অধিক মানুষ ও জিনকে সৃষ্টি করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতা কোন খেনে সৃষ্টি করছেন। খেনের কারণ আছে নানি? খেনের কারণ আছে নানি? মাতুন না কেন আপনারা? আল্লাহ জাহান্নামও খেনে কিতার লাগি কইলা জাহান্নামও সৃষ্টি করছেন, কারণ কিতার লাগি? কারণ শুনতা নানি আপনারা? শুদ্ধ ভাষা কইতা না, বা সিলেটি ভাষাই হয়। আল্লাহ কোন কিতা কোন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহু আকবার। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। কিতা কইন আল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ কিতা কইন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কিতা আছে বা কলব আছে, তাদের কি আছে? কলব আছে, কিন্তু ধারণা নাই, তাদের চিন্তা নাই। তাদের কিতা নাই? কলব থাকলে যেন মুর্দা কলব থাকে তো তার ধারণা আছে, তার ধারণা আসেনি। তো হে পশু তোরে নিকৃষ্ট, আর হে যাইতো জাহান্নামো, হে যাইতো জাহান্নামো। যে পশু তোরে নিকৃষ্ট সেই যাবে জাহান নামো। আল্লাহ ওয়ালাকাত জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ ওয়ালাকাত জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অধিকাংশ জিন মানুষের সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ কেন এই কানন ব্যক্ত করে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা, কুলুব তার কলব আসিন না নাই, কলব আসিন না নাই, ইয়াফকাহু নাই, তার কিতা নাই, চিন্তা নাই। কলব আছে কিন্তু তার ফিকির নাই, কলব আছে কিন্তু তার চিন্তা নাই, কলব আছে কিন্তু তার ধারণা নাই, আমি আল্লাহর বিধান নাই। কলব আছে তার কাছে আমি আল্লাহর আদর্শ নাই, কলব আছে তার কাছে আমি আল্লাহর রসুলের সুন্নত নাই। ই কলব জিন্দা না মুর্দা? মুর্দা না জিন্দা না মুর্দা? আর আল্লাহর বিধান তো যে কলব মুর্দা রয়েছে তার জন্য জাহান্নাম হইতো না, হইতো না, হইতো না, হইতো না। তো তো বুঝছো না, আপনারা দেখা যায়। এরপরে আল্লাহ কই ওয়ালাহুম আইয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। আয়ুন আছে, তাদের চোখ আছে, তাহলে কিতা করে না? ইউবসিরু, দেখে না, তাই কিতা করে না? ওয়ালাহুম আইয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দান করেছি, চোখ দ্বারা তারা দেখে না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কর্ণ দান করেছি, কিন্তু সেই কর্ণ দ্বারা তারা শুনে না। আমি আল্লাহর আযানের আহ্বান শুনে না, আমি আল্লাহর সত্য ঘোষণা শুনে না, আমি আল্লাহর হুকুমের বিধান শুনে না, আমার নবীর সুন্নত তরিকার বিধান শুনে না। কি শুনে না? কলব শুনে না, কারণ সে শয়তানের ইত্তেবা করে। আল্লাহ কইন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। কিন্তু তাদের কর্ণ আছে, কিতা করে না? শুনে না। এরপরে আল্লাহ কইন ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। এরা কিতা? এরা হচ্ছে নিকৃষ্ট। বালহুম আদাল্লু, চতুষ্পদ জন্তু থেকে, কাল আনাম থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকে এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গা খারা, এরা উদাসীন না, উদাসীনায় এরা গাফিল, এরা গাফিল, এরা অলসতা করে, এরা আল্লাহর বিধান মানে না, এরা নবীর তরিকায় চলে না, নবীজির সুন্নত মানে না, আল্লাহর বিধান মানে না, সত্য মিথ্যার ফরক বুঝে না, সত্যরে মিথ্যা বানায় আর সত্যরে কিতা বানায়? মিথ্যা বানায়। হালালের মধ্যে হারাম ঢুকায়, হালালের মধ্যে হারাম ঢুকায়, জাইজটার মধ্যে নাজাইজ ঢুকায়, হকের মধ্যে নাহক ঢুকায়, হকের মধ্যে কিতা ঢুকায়? নাহক ঢুকায়। যে শুনে, যার খান আছে, সে সত্য শুনবো না মিথ্যা শুনবো? সে সত্য শুনবো না মিথ্যা শুনবো? সত্য শুনবো। আর যে সত্য শুনে হে তবে আল্লাহর বান্দা, আর যে মিথ্যা শুনে সত্য শুনে না, একার ইত্তেবা করলো, শয়তানের ইত্তেবা করেছে। আর শয়তানের ইত্তেবা যে করেছে লাকাত জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি অন্তর্ভুক্ত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভাই দেখো, আপনারে আল্লাহ আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, সব কিছু দান করেছেন। আমাকে আল্লাহ গুনার এখতিয়ার দান করেছেন, জ্ঞানও দান করেছেন, ভালো মন্দ যাচাই এখতিয়ার করেছেন, ভালো যাচাই করার এখতিয়ার দান করেছেন, মন্দ যাচাই করার এখতিয়ার দান করেছেন। এই শক্তি আসেন না, আছে না? আচ্ছা, পশুরে যদি আপনি সাতকারি তোমার মাথাত বান্ধা দেন, দিকদারা দেন, দিকদারা খুঁটি দিই, বুঝুননি, দিকদারা দেন, আর পশু যদি সুযোগ পায় হে বুঝবো যে আমার মালিক তো মায়ের করবো, আমি সাতকারি তোমার দিয়া তুই গিয়া দান খাই, খাম নাই খাইবার, বুঝবো নি? বুঝবো? সাতুরা গাছ সাবাইলের পরে কইব একটা টান দিলাই, জিবরাতি কিতা দিলাই, একটা বাড়ি দিলাই, লকটিয়া নাইলে একটা বাড়ি দিব, লকটিয়া নাইলে কিতা দিব, একটা বাড়ি দিব। আর ও ফসুল্লা খান যে বান্দায় লকটিয়া হারামো লিপ্ত থাকে, হালালের অন্তর্ভুক্ত তৈয়া, হেও পশু তোরে নিকৃষ্ট। আল্লাহ খার তো নিকৃষ্ট কইছেন, পশু তো হায়ওয়ান, এর চেয়েও নিকৃষ্ট কইছেন আল্লাহ। কিতা কইছেন? এর চেয়েও নিকৃষ্ট ঘোষণা করেছেন আল্লাহ, সে পশুর চেয়েও নিকৃষ্ট।
কার চাইছে নিকৃষ্ট? পশুর চাইছে নিকৃষ্ট। ও মানুষ তুমি ফেরেশতা তুমি উত্তম, ও মানুষ তুমি হলে ইমানদার। আল্লাহ তোমাকে এত আদর করে তোমার কুরআনের মধ্যে ইমানদার বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ও বান্দা তুমি যারা আল্লাহর বান্দা হবে, তুমি যে মুমিন দাবি করবা, আল্লাহর আনুগত্য মেনে, রসুলের আনুগত্য মেনে, আল্লাহর আদর্শের হুকুম মেনে, নবীজির তরিকা মেনে তুমি হইলাই মুমিন, তুমি হইলাই মুমিন বান্দা, তুমি হইলাই মুত্তাকিন বান্দা। তুমি হইলাই কি বান্দা? মুত্তাকিন বান্দা। তাহলে তোমার কাছে পশুর খাসিয়ত আছে, পশুর খাসিয়ত থাকার কারণে আল্লাহ কিতা কইছেন যে এরা পশুর চেয়েছেও নিকৃষ্ট। এরা খের চেয়েছেও নিকৃষ্ট, পশুর চেয়েছেও নিকৃষ্ট। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এরা পশুর চেয়েছেও নিকৃষ্ট। এর জন্য আল্লাহ রসুলের সাহাবীরা ইবাদত করেছেন, নফল ইবাদত করেছেন, রোজা রেখেছেন, এরপরে বেশি বেশি চেষ্টা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন উম্মত হাসর নসর হবে, যখন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সব নবী যাইবানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাইবেন না? যাইবেন না? যাইবেন। নবীজি যখন বিচার শুরু হইব, তখন নবীজির উম্মত হিসাবে চিনবেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, রেওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত কোন সেজদা দেন নি আপনারা? সেজদা দেন? চিহ্ন আসেনি? সারার চিহ্ন আছে তো ভাগ্যবালা। কেউ কেউ কয় আমরা আলিমগুলোরে আমরা খালাইলাই যে মানুষে বুঝতো আমরা আমল করি, বুঝছেন? এমেলা কিজালতি করে, কিন্তু চিহ্ন আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কুসু কুসুর সাথে ওজুর তরিকায় ওজু করব, তো ওজুর পানি যেখান পর্যন্ত গিয়ে পৌঁছিব তখন পর্যন্ত আমার উম্মতের চেহারা পাও হাত চকচক জল জল করতে থাকবো। সুবহানাল্লাহ। সীমা কিতা হইতে থাকবো, সীমা আসার থাকবো। তখন আমি যখন সানকবালি গরু চিনুননি, আপনারা সানকবালি গরু চিনুননি, আপনারা গরু গুইটের মধ্যে যদি না দেয়, আর সানকবালি একটা বড় উষা গরু থাকে আর 20টা 30টা গরুর মধ্যে থাকে, তাহলে এটা চিহ্নিত হবে না অচিহ্নিত থাকবে? আপনি কইবে হো আমার বড় দেখা যায়, হো আমার বড় গাই দেখা যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের উম্মতেরা, আল্লাহর হুকুম যারা মানব, আমার নবীর তরিকায় যারা চলবো, তাদের চেহারা চকচক জল জল করবো, আমি রসুল দেখে তাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। কিতা করতে পারবো? তাহলে রসুলের কথা মান্যা না না মান্যা? রসুলের বিধানের অন্তর্ভুক্ত হইয়া না না হইয়া? অন্তর্ভুক্ত হইয়া, অন্তর্ভুক্ত হইয়া। এর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম আমরার নামাজ কিতা? আপনারা এজন কই ওজুর ফরজ কয়টা? আপনারা পাইতা না। ওজুর ফরজ কয়টা? বা ওজুর ফরজ 4টা। কয়টা? তার লোকে সুন্নত লাগাইলে আসেনি মা? ওজুর ফরজ কয়টা? 4টা। অনেকে কয় যে ওজুর ফরজ কয়টা? কয় 3টা। কয় 3বার দোয়া ফরজ। 3বার দোয়া না একবার? 2বার একটা সুন্নত, 2বার একটা কিতা? কুরআন দ্বারা প্রমাণ আছে। উনি এই বিষয়ে যাইলাম না, মাতে মা তুলছে প্রসঙ্গগত। কয়টা ওজুর ফরজ? 4টা। কয়টা ওজুর ফরজ? 4টা। একবার দইছেন আপনার ফরজ আদায় হয়ে গেছে, আরও 2বার যেন আপনি দইছেন, এটা সুন্নত লাগাইছেন। আর সুন্নত আমার নবীর আদর্শ, আমার নবীর কি আদর্শ, এর জন্য 3বার দোয়া লাগে। একবার আপনি দইছেন, আল্লাহর হক আদায় করছেন, আপনি ফরজ বিধান আদায় করছেন, আর যখন আরও 2বার একবারের সাথে যোগ করছেন, 3বার হয়েছে। 3বার যখন হয়ে গেছে, তখন আমার নবীর আদর্শ আল্লাহর আদর্শের সাথে যোগ হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিতা? তো অজুর ফরজ কয়টা? অজুর ফরজ জানার দরকার আছে না নাই? সাবকল অজুর ফরজ জানার দরকার আছে, গুসলের ফরজ জানার দরকার আছে। গুসলের ফরজ তো আমরা পাই না। গুসলের ফরজ কয়টা? 3টা না 4টা? জানার দরকার আছে না নাই? আমাদের আকাবির আসলাফগণ বুজুর্গানে 3টা মানুষে হেদায়েতের নসিহত করতেন, তাদের জবান থেকে আল্লাহ খালি নূরান্বিত কথা বার করতেন, হেদায়েতের কথা বার করতেন। কোন কথা কোয়ার মানুষে আমল করবে, কোন কথা কোয়ার মাধ্যমে সাধারণ মানুষ বুঝবে, এই আলোচনা করতেন। কোন আলোচনা করতেন? আমাদের আকাবির আসলামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না সাহাবায়ে কেরামের লগে? এর জন্য অজুর ফরজ 4টা, গুসলের ফরজ 3। ক্লিয়ার? 3টা। কিন্তু আপনি যেন গোসল করলেন, আপনি মিলামিশা করেননি। আপনারা আমরা মিলামিশা করি না যাই জীবন তাই, তখন আপনি যেন গুসলের ফরজ আদায় করছেন না, আপনার ফরজ আদায় হয়েছে নি? তা আপনার ফরজ আদায় হইল না, আপনার ওযু করলে বাদে পরিষ্কার হইব? হ্যাঁ, তো আপনি তো যাই, আপনি আমল করা যায় না যাই, আপনার তো আমল না কেন? আপনি গুসলে, আপনি ফরজ কার বিধান? ফরজ কার বিধান? তা আপনি তো আল্লাহর বিধান পালন করছেন না,
আপনি আপনার বললোকে মিলামিশা করছেন, আপনি ফরজ গোসলের নিয়মও জানটা না, তাহলে আপনি তো নাফাক। আপনি ফাঁক না নাফাক? আর আপনি নাফাক হইয়াছেন 10-12 যুগ হইয়া যান, আপনার নমাজ হইব নি? কেন? আপনি তো এক ফরজের লাগে আর এক ফরজ পয়লার তো আপনার পবিত্রতার ফরজ নাই। কিতার ফরজ নাই বা তোহারাতের ফরজ নাই, তোহারাতের ফরজ নাই। আপনার তোহারাতের ফরজ না থাকার কারণে আপনি 14 বার 15 বার যদি আপনি ওযু কইরা নমাজ পড়েন, আপনি তো নাফাক গিয়ে আর ঢুকছেন। কিতা লইয়া ঢুকছেন? তা আপনি নাফাক লইয়া ঢুকলা কেন? মসজিদে তো নাফাক লইয়া ঢুকা যাইজ না বা হারাম। মসজিদ তো নাফাক লইয়া বাড়ানি যায়, মসজিদ তো নাফাক লইয়া মানে আপনারা মনে হয় প্রশ্ন থাকতে পারে, আপনি বায়ু চারছেন, ভাত গেছে, ভাত মারছেন, ভাত বায়ু চারছেন, আপনার ওজু রয়েছে না গেছে? গেছে কি? তা আপনি বাড়াইতে না, তো বাড়াইবা তো নাফাক লইয়া কিতা করা যায়? নাফাক লইয়া বাড়ানি যায়, নাফাক লইয়া হামানি যায় না। তা আপনি যেন মিলামিশা করলা আপনার স্ত্রীর লগে, আপনার স্ত্রীর লগে মিলামিশা কইরা, ও উম্মত তুমি তো হায়ওয়ান থেকে নিকৃষ্ট, তুমি গোসলের ফরজ আদায় করছো না কিন্তু তুমি মসজিদে গেছো, গোসলের ফরজ আদায় করছো না কিন্তু তুমি বিভিন্ন পাক কাজও হাত দিলাইছো। কয়টা ফরজ? কিতা করা? কুল্লি করা নি? 3টা সবক নি তাইনি শিখতাই নানি কোন কুল্লি করা কিতার সাথে? গড়গড় সাথে কুল্লি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো আর মাথা থেকে পাও পর্যন্ত মরাইয়া ওই চিনি দোয়া ওই চিনিবা। তা আপনি কুল্লি করে লিবা আর নাকও পানি পৌঁছাই লিবা, আর ডুব দিলে তো আপনার এমনি মাথা তো পাও পর্যন্ত 20 বার একবার গসাইবাতে তো ওই গেছে। এটা কোন ইটা ওই গেছে, কি তো ওই গেছে, হিট হয়ে গেছে। তো আপনি তো এই 2টা পালন করে লামতা নানি, নাকও পানি ঢুকাইতে নানি, আপনি কুল্লি করতা নানি, বাতে তো ডুব দিলে এমনি বুঝবো, ডুব দিলে বুঝবো না। আমি গতবার আসলাম ইসলামপুর প্রোগ্রামও, গতবার আগের বার বাদেশা আমারে বেড়া জিকা করে রুমো, তারা কিবার ফোনের ইসলামপুর যায় কয় তাইমুমের ফরজ কয়টা? 3টা। কয় বুঝুর তাইমুমের ফরজ করেন তো ফাও কিতা করতে হয়? আপনারা যে কন্যাসা বললে মানে এই উত্তর খেয়ে দিত বা কোন ফুজুরিতা তাইমুমের ফরজ 3টা, মানে ফাও তো আনা এখানে। মানে আমি কইলাম তুমি তাইমুম কিতা দি করবা? কয় মাটি দি। মানে আমি কইলাম তার প্রশ্নের উত্তর কিলা দেওয়া যায়? ব্যাকলের প্রশ্নের উত্তরে ব্যাকলের মাধ্যমে দিতে হয়। কোনো দিন আকলিদারের প্রশ্নের উত্তর আকলিদারের মানে কুরআন হাদিসের যেটা প্রশ্ন হইব কুরআন হাদিস দ্বারা দিতে হয়, আর জাহিলি প্রশ্ন যেটা আইব তার জাহিলি উত্তর দিতে হয়। গর্দার বাইরে কিতা আমরা কই সিলেটি ভাষা গড়ছির বাইরে গর্দা লামে না, গর্দার বাইরে গড়ছি লামে। আমি কইলাম আচ্ছা আপনার ভাও মাটিত লাগাইলে থাকে না আসমানও থাকে? কয় মাটিত। আমি কই আপনার ওই গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনি যে সব মুফতিরে গেছি কাইও, আমারও কয় আপনি মুফতি নি? আমি কই আমি মুফতি না, আমি আলিম। আমি কিতা? আলিম। আল্লাহ কয় 3টা ফরজ আর ইয়া কয় আপনারা এখন 3টাতে ফাও কিতা করতাম হুজুর? ফাও তো পরিষ্কার হয় না। তোরা আমি কই তোমার ফাও মাটিত লাগাইলে থাকেন না, আর ওখানে আসমানো? কয় মাটিত। আমি কইলাম মাটিত লাগাইলে থাকলে তোমার ওই গেছে, তাই মুম হয়ে গেছে ফাওয়ার কিন্তু হয়ে গেছে কোনে বাদে জিত মারি বাড়াই গেছে কি, বাদে জিত মারি রুমতো নে বাড়াইয়া গেছে কি। ওলা ইলামের গাওয়ার মেলা প্রশ্ন করছিল আরও ব্যাক করলে তেমেলা প্রশ্ন করে না, করে না। ব্যাককলের প্রশ্ন ব্যাককল উত্তর দ্বারা দিতে হয়, আর আকলিদারের প্রশ্ন আকলদার বুদ্ধিমান দ্বারা দিতে হয়। কুরআন হাদিসের প্রশ্ন কুরআন হাদিসের মাসলা দ্বারা তার উত্তর দিতে হয়। যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। মেরে মুখতারম দুস্থ মুখতারম, কিন্তু আজকে দেখো আমি দাবি করি আমি মুহাম্মদের উম্মত, আমি দাবি করি আমি আল্লাহর বান্দা, কিন্তু কই আমার নবীর সুন্নত কই, আমি কই আমার আল্লাহর বিধান কই, আমি কই। এর জন্য মুসা আলাইহিস সালাম সবচেয়ে কষ্ট করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য, আর সেই দিনকে প্রতিষ্ঠিত করেছেন। সিলসিলায় আমরা পাইছি না। তারা আপনারা ইত্তানানি শিখলে তবলিগের দরকার আছেন না নাই? তবলিগের দরকার আছেন না নাই? তবলিগের বারা হয় না মন্দ ভাই যাইতানি তবলিগ কালিমা ইত্তা না অনজিকা করো কলিমা কটা কইতে পারে না, আপনার গড়ে একজন মানুষ মুমূর্ষ অবস্থায় আপনি তালকিন দিতা কিতা, আপনি তো চাইরো কলিমা পাইলে না, আপনি তো কিতা পাইলে না, আর কইব নবী আশিক। এর জন্য মেরে দুস্তু মুসা পয়গাম্বর হক নিয়ে এসেছিলেন, কিন্তু বাতিল ফেরাউন হকের উপরে কোনো কিছু করতে পারে নাই, নির্যাতন দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু হক প্রতিষ্ঠিত হয়েছে, হক হিসাবে রয়েছে। না হক নীল নদীর মধ্যে ভেসে গিয়েছে, কিন্তু ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ঠাকুরের আজর ঠাকুরের করে জন্মগ্রহণ নিয়ে 360টা মূর্তি 60টা না
360টা মূর্তি তছনছ করেছেন কুড়াল দ্বারা, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ মানে আরও আলোচনা মানে আমি তো আবিস না কোরআন লইতাম, লইলে সময় যাইব কি। ইব্রাহিমে কিতা কইসলা সূর্য দীক্ষা কিতা কইসলা নি, তো আয়া তখন মুখে দিয়ে আর যার কারণ হাফিজ তো নাই আর মাইকো কথা আখটা উল্টা পাল্টা লইছি বেল লাগে কোরআন লই। তো ইব্রাহিম আলাইহিস সূর্যরে দীক্ষা কিতা কইসলা হাজা আকবার হাজা, যে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখুন দীক্ষা গবেষণা করেন, কিন্তু আস্তিক আর নাস্তিকের মধ্যে ব্যবধান আছে না নাই? বাংলাদেশের নাস্তিকসকল আসেনি, আস্তিক যে আল্লাহ রসুল দিয়ে বিশ্বাস করে তার বিরুদ্ধে আলোচনা করে না সোজা অর্থ, আর নাস্তিক হইল গিয়া আল্লাহ নিয়ে আলোচনা করে রসুলরে নিয়ে আলোচনা করে, কিতা লইয়া আলোচনা করে। নাস্তিক আর আস্তিক, আস্তিকের বিশ্বাস আছে নাস্তিকের বিশ্বাস নাই, কিন্তু দেখা যায় আপনি যদি আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহর অস্তিত্বকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিজাতকে নিয়ে গবেষণা করো, আপনার ঈমান তাজা হবে, আপনার ঈমান মজবুত হবে। ইব্রাহিম পয়গাম্বর সূর্যরে দীক্ষা করেন আল্লাহ, চন্দ্রে দীক্ষা করেন আল্লাহ, বাদে দেখা যায় চন্দ্র চলে যায় কই না এটা আমার আল্লাহ হইতে পারে না, সূর্যরে কইন আল্লাহ, সূর্য চলে যায় কই না এটাও আমার আল্লাহ হইতে পারে না, এরপরে চন্দ্রে কইন তারকারে কইন এটা মনে হয় আমার আল্লাহ, কইন চলে যায় কইন না এটা আমার আল্লাহ হইতে পারে না, যেটা চলে যায় এটা আমার রব হতে পারে না। এইভাবে গবেষণা করলা, এরপরে আল্লাহরে সূরা বাকারাত আছে, এরপরে আল্লাহরে কইছেনি অমুতমাইন্না কালবি, প্রশ্ন করছিলেন আল্লাহরে, ইয়া আল্লাহ আপনি মৃত্যুরে কিলা জীবিত করো আর জীবিতরে কিলা মৃত্যু করো। আমি ইব্রাহিম দেখতাম, আমি ইব্রাহিম কিতা করতাম দেখতাম। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ও ইব্রাহিম আপনার কি বিশ্বাস হয় না, তোমার বিশ্বাস হয় না? বিলা আল্লাহ বিশ্বাস হয় মুতমাইন্না, তবে আমার নফসটারে আমার আত্মাটারে আমি সরাসরি যদি দেখতাম তো বিশ্বাস আরও গাঢ় হইতো, কিন্তু আরও প্রতিষ্ঠিত হইতো, সাবিত হইতো। তখন আল্লাহ কিন্তু একটা ফাঁকি ধরো, ফাঁকি ধরলা কইলা ফাঁকিরে 4টা টুকরা করো, কয়টা টুকরা কইরা পাহাড়ের মধ্যে ছেড়ে দাও, পাহাড়ের মধ্যে ছেড়ে দিলা, তখন কইলা ডাক দেও, কিতা করো কোরআন উর্দু শব্দ আসেনি এখন মুখে দেওয়ার যায়, ডাক দেও, ডাক দিছ তখন পাখি পরিপূর্ণ পাখি হয়ে গেছে, কিতা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলবে মুতমাইন্না যেটা পূর্ণ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, কিতা হয়ে গেছে কলবে মুতমাইন্না, কিতা হয়েছে পূরণ হয়ে গেছে। তে আপনি আল্লাহর অস্তিত্ব আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো, আপনার সৃষ্টি আপনি গবেষণা করো। আল্লাহ আমাকে 2টি চোখ কীভাবে দান করেছেন, আমার সাথী ভাইয়ের চোখ নাই। আল্লাহ আমাকে কীভাবে 2টা হাত দান করেছেন, আমার লগের ভাই হাত নাই। আমাকে 2টা পাও কিলা দান করেছেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ কইছেন না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। তরজমা হইতো নি আল ইয়াউমা নাখতিমু নাখাতায়ান্তিকু, নাখতিমু কিতা মারবা মোহর মারবা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কিতার মধ্যে মোহর মারবা, কিতার মোহর মারবা আফওয়াহিম তোমার মুখের মাঝে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার দুইয়াত, তুকাল্লিমু কিতা কইব কথা, কথা কইব কার সাথে আল্লাহ কইন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কইন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, আমি তোমাদের মুখ শিল মারমু, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের উভয় হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম তোমাদের পা সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন তোরা পৃথিবীতে কি কাজ করে এসেছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পাপিষ্ঠরা পৃথক হয়ে যাবে। আচ্ছা আমি ফোন করে জি জি টাইম শেষ। কিতা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা
সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করতেন আর যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়তেন এমনিভাবে চোখের পানি বেয়ে বেয়ে পড়তো। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর কিসের জন্য কান্দেন, উনি বলেন আমি এর জন্য কান্দি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলেন ইমাম আবু হানিফা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মনে হয় আমি ইমাম আবু হানিফার জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দাকে যদি আমার নেককার বান্দা থেকে যদি আমারে জুদা করিলেন পৃথক করিলেন ভাই সময় নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।